হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকেই হাতে এক কাপ চা নিয়ে ভিডিওটা শুরু করছি। ওরে বাবা, কিরম শুরু করলাম! দুপুরবেলা থেকে হাতে এক কাপ চা নিয়ে শুরু করছি, কি সব কথা। যাই হোক, তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। এখন আমরা আপাতত বাড়িতেই আছি, বৃষ্টি হচ্ছে বলে। তো যাই হোক, এখন দুপুরবেলা একটু চা খাওয়া হচ্ছে, বিকেলবেলা আমরা বেরোবো, ঠিক আছে। তা শুরু হয়ে গেছে গতকালকের থেকে নিম্নচাপ। আর হ্যাঁ, আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। এখন আপাতত বাড়িতেই আছি, বৃষ্টি হচ্ছে বলে বিকেলবেলা বেরোবো, দেন নতুন ফ্ল্যাটটা দেখাবো, ঠিক আছে তোমাদেরকে। আশা করছি ভালোই লাগবে সবারই, ঠিক আছে। তো যাই হোক, অনেকদিন ধরেই আর কি এই প্ল্যানটা আমার ছিল, এমনকি ভিতরে ভিতরে আমি কাজটা করেওছি, তোমাদেরকে জানাইনি। তো আজকে যাচ্ছি, আজকে আর কি রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, ওই জন্যই তা ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে, ঠিক আছে। চলো তাহলে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। এবার খাওয়া দাওয়া স্নান টান করে তারপরে তাই আমরা বেরোবো, ঠিক আছে। এই যে বাইরে দেখো, এরকম মেঘ মেঘ আকাশ, একদম সাদা মেঘে বৃষ্টি হয়, বলো মা? সাদা মেঘ হয়ে আছে, হ্যাঁ। আমাদের এই একদম ভিজা ছাদ। তা স্নান টান করে এখন আবারও চলে আসলাম চা বানাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এই চাটা বানাচ্ছি। এখন আমি এটাকে নিয়ে যাব ফ্ল্যাটে, তার কারণ দেখো ওখানে এখনো গ্যাস বা কোনো ইন্ডাকশন ওভেন কিছুই নেই আমার, সবকিছু আমার শিফট করতে হবে এক এক করে, ঠিক আছে। তবে আজকে যেহেতু যাচ্ছি তো ওই জন্যই ওখানে একটু তো চা জানোই, নেশা তো এটা আর কি লাগবেই। তো যাই হোক, আর যারা আসবে ঘর পরিষ্কার করতে বলো, তারপরে ইলেকট্রিকের কাজ করবে, তো ওনাদের তো একটু চাটা দিতে হবে না। তো ওই জন্যই আমি বাড়ির থেকে একবার বানিয়ে নিয়ে যাচ্ছি, বুঝলে। তো চাটা বানিয়ে নিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরোবো এবার। তা চলো এখন দুকা দুকা করে তাহলে রওনা দিচ্ছি। এই যে জলের বোতল টোতল সবই নিয়ে যাচ্ছি, যেহেতু ওখানে কিছুই নেই তো সবকিছু নিয়ে যেতে হচ্ছে। আর এখন বাজে হলো 4:10, ঠিক আছে। চল, এই কাছেই আর এখান থেকে একটুখানি। আমি কাছাকাছি ফ্ল্যাটটা নিয়েছি এই কারণে যাতে যাতায়াত করতে পারি, বাড়িতেও আসতে পারবো, এবং যখন ইচ্ছা হবে তখন, এমনকি যখন ইচ্ছা হবে তখন ওখানেও থাকতে পারবো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চল, আর এই যে তুলে নিলাম, এখানে আছে হলো মাদুর, ওখানে ওই বালতি টালতি আছে, একদম জল নেই। ইয়া, একটা বোতল দুটো দাবা নেওয়া যাবে না ভিতরে? নিয়ে নরম চরণ করবে খুনি ফালতু। চলো এখন বেরিয়ে পড়লাম টোটো করে, ঠিক আছে। হ্যাঁ, টোটো করতে না গো, টোটো করে ফ্ল্যাটে যাচ্ছি। আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা সুন্দর ফ্ল্যাট হবে, ফ্ল্যাটে থাকবো, তাও নিচে একদম। চলো, ওয়েদারটা তো মেঘলা মেঘলাই, সকাল থেকে বৃষ্টি, তবে গরম কিন্তু একটুও কমেনি, যে গরম সেই গরমই। দেখো কেমন আকাশ, একদম বাচ্চাগুলো এখানে খেলা শুরু করছে, ফুটবল খেলা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দাদা ভাই গেল এখন মিষ্টির দোকানে। মানে বাইরে বেরোলে শুধু ভেবো না যে আমি বায়না করি, ঠিক আছে। এই যে যাচ্ছে শোনা, একটু মিষ্টি নে না বলে, এই যে এখন গেল। আমি বায়না করি বলো? তাই যে ফ্ল্যাটের ভিতরে চলে এসেছি, এসে তালাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এবার একটু একটু করে ঘুরিয়ে দেখায়, আজকে সম্পূর্ণটা দেখাবো না, এবার থেকে তো ব্লগে তোমরা দেখতেই পাবে। তো আজকে যদি সব দেখিয়ে দিই তাহলে আর টুইস্ট কি থাকলো, তাই না। হচ্ছে আমার রান্নার জায়গা, এই দেখো। আর এই হচ্ছে ফ্ল্যাটের রুমের বাইরে জানলা, দুটো রুম আছে, তো ওই সাইডটাই ব্যালকনি আছে, আর এইটা একটা রুমে এসেছি। তো এই ঘরটাও বেশ সুন্দর, ওই ঘরটাও সুন্দর, বেশ ভালো ঘরগুলো। এই যে এই হচ্ছে এটা আর একটা রুম, বুঝেছো। তা মা এখানে বসে বসে এখন দেখছে হচ্ছে মোবাইল। বাড়ি থেকে এই যে মাদুর নিয়ে এসেছি, মাদুর পেতেই বসে আছি। আর এখানে আছে হলো মিষ্টি, এক পিস মিষ্টি তোমাদেরকে দেখাচ্ছি, এই 2 পিস মিষ্টি, ঠিক আছে। ও এখানে 3টে, দাঁড়াও কই 3টে, 4টা যেতে, একটা 2টো 3টে 4টে, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে অনেক। এই রুমটাতে একটা সিলিং ফ্যান লাগাতে হবে, আমি তো কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আর কি রাখলাম। এই যে হ্যাঁ বাবা, আর এই যে ফ্যানটা নিয়ে আসলাম গিয়ে, ঠিক আছে। এই হচ্ছে ফ্যান, লাগাতে হবে এটা। এখানে এই যে কাপ এখন নিয়ে নিলাম, চলো সবার জন্য একটু চা ঢালি। জানিস না? হ্যাঁ সেটাই। ইস মাদুর করছে না, নিচে নিচে করলে ঠিক ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়া একটু হ্যাঁ, একটা প্লেট আনলে ভালো। এই যে এখানে এখন ফ্যানটা লাগানো হচ্ছে। এখানে এখন দাদাভাই গিয়ে খাবার নিয়ে আসলো, এই যে খাবার দাবার এখন খাওয়া হচ্ছে, ঠিক আছে। রুমটা বেশ সুন্দরভাবে ক্লিন করে দিয়ে গেছে। আর এখানে ফ্যানটা চলছে, এই যে নতুন ফ্যান আমাদের। চলো খাওয়া দাওয়া করো। ও আছে হলো কাটলেট, আচ্ছা। তো প্লেট টেট কিছু নেই, এইভাবেই খাওয়া দাওয়া করতে হবে, কিছু করার নেই। এখানে বসে এখন খাওয়া দাওয়া হচ্ছে। ফোনে লাইট জ্বালিয়ে এই যে এখন কথা বলছি, ঠিক আছে। আমি, মা, দাদা ভাই আমরা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি। তো কাজ বাজ হচ্ছিল, যার কারণে একটু সন্ধ্যাও লেগে গেল। তো যাই, এখন বাড়ি যাই, তারপরে বাড়ি গিয়ে কথা বলছি। তাই যে আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি। চলো আর একটুখানি, গাড়ি সাবধানে। হ্যাঁ ঠিক আছে, চলো। ওরে বাবা রে বাবা, সেখানে একটা নতুন সিরিয়াল শুরু হয়েছে, এটা হচ্ছে ডায়মন্ড। বাড়ি আসলাম, চলো এবার ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে। তো আজকে ওই একটু রাত হয়ে গেছে, তো ওইদিকে ক্লিন করার ব্যাপারটা ছিল, তারপরে লাইট টাইট লাগানোর ব্যাপার ছিল, যার কারণে একটু তো দেরি হবে। এই যে মা বিটি বসে আছে এখানে, ও চাবি নিচ্ছি, দাঁড়াও। বাড়িতে আসার সময় নিয়ে আসলাম রোল, এগ রোল সবার জন্য। তাই এই যে এগ রোল নিয়ে এখন বসে বললাম, এটাই আমাদের রাতে খাওয়া দাওয়া, ঠিক আছে। এটাতেই পেট ভরে যাবে। এই যে এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, উপরের ঘরে আসলাম, এসে এখন এই যে হিসাব করবো, ঠিক আছে। হিসাব যেটা আর কি খরচ টরচ হয়, সেটা তো আমি এই ডায়েরিতে আর কি লিখে রাখি। এটা হচ্ছে আমার মাসের মাসকাবারি ডায়েরি, ঠিক আছে। পেমেন্ট ঢুকলেও এটার মধ্যে থাকে, মানে যা খরচ করি সেটাও এটার মধ্যে থাকে। আচ্ছা, আর বাদ বাকি হচ্ছে একটা খাতা আর পেন নিয়ে এসেছি, ওটাতে আমার লিখতে হবে যে আমার কি কি লাগবে ফ্ল্যাটের জন্য। কারণ একটা সংসার গুছাতে গেলে সংসারের জন্য প্রচুর জিনিসের প্রয়োজন, ঠিক আছে। তো এবার বাড়িতে আমার কি কি আছে, কি কি আমার এক্সট্রা কিনতে হবে, সেগুলো সব আর কি হিসাব করতে হবে। তো সেইটা একটা মানে কি বলে ফর্দ মতো করে নিলে না আমার সুবিধা হবে। ভাবছি যে যেদিন আমি শিফট করব ফ্ল্যাটে, সেদিন আমি একবারে মানে সম্পূর্ণ জিনিসটা যেন নিয়ে যেতে পারি। গাড়ি ভাড়া করে যেহেতু যাবো, তো পুরো জিনিসটা যেন একবারে ফ্ল্যাটে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য হিসাব টিসাব করে নিলে ভালো হয়। চলো এটা করে নিই, কাজটা সেরে নিই। বালিশ আছে, বালিশ, কাঁথা, কাঁথা বলতে বেড কভার, ফ্যান, হ্যাঁ, আর লাগবে হচ্ছে ওয়ার্ড্রপ। তো এই হচ্ছে আমার লিস্ট, ঠিক আছে। আর মাঝখানের গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে লেখার বাকি আছে, নিচে এখনো পর্যন্ত লেখার বাকি আছে। এত বড় একটা লিস্ট হয়েছে, আমার মনে হচ্ছে এতেও হবে না, আরো লাগবে আমার। তো যাই হোক, এদিকে যেগুলো আছে সেগুলো কেনাকাটা করতে হবে, এই যে এদিকে। আর এখানে মশলাপাতির, এখানে যাবে হচ্ছে এই বাড়ির থেকে যেগুলো থালা বাটি ঘটি মটি যা সেই সব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ভাগ ভাগ করে লিখেছি যে যেগুলো আমার হাসনাবাদ থেকে কিনতে হবে সেগুলো আলাদাভাবে, মশলাপাতি আলাদাভাবে, তারপরে বাড়ির থেকে যেগুলো যাবে সেগুলো আলাদাভাবে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। তা যাই হোক, এতক্ষণ ধরে আর কি হিসাবপত্র হলো, মানে ফর্দ হলো, সরি হিসাবপত্র না, ফর্দ হলো। এবার ওয়াশরুম থেকে এসে ঘুমাবো, আর আবার সকালবেলা উঠতে হবে, বেরোতে হবে, ঠিক আছে।
এবার এই যে ঘুমানোর পালা, রাত হয়েছে অনেক, তো এবার ঘুমাতেও হবে, সকাল সকাল উঠতেও হবে। ফ্রেশ হয়ে আসলাম। আর হ্যাঁ, ফ্ল্যাটটা নিলাম এই কারণেই যে সত্যি আমার নিজেরও একটা কিছু থাকার দরকার, যেখানে আমি নিজে থাকবো সবাইকে নিয়ে ভালোভাবে। এমনকি বিশেষ করে এই জন্যই নেওয়া যে ওখান থেকে না, ছেলে যখন আমার কাছে চলে আসবে ওখান থেকে ওর স্কুল টিউশন এগুলো সব কাছাকাছি হবে। কারণ আমি এদিকের কোনো স্কুলে ভর্তি করব না, আমি ভাবছি যে একটু রোডের সাইডে যাব। তো ওই জন্যই আর কি প্ল্যান করেই নেওয়া, ঠিক আছে। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আশা করছি ভালো লাগবে। সবাই মিলে থাকবো, সবাই মিলে আনন্দ করব, কিছুদিন ওখানে কিছুদিন এখানে, এইভাবেই আর কি আনন্দ করা হবে। ধরো কয়েকদিন ঠাম্মি আমি গিয়ে ওখানে থেকে গেলাম, ঠাম্মি তো মানে বাড়িতেই থাকে, এবার ঠাম্মি ওখানে থাকলো আমার সাথে, মা গেল কখনো কখনো, দাদা ভাই বৌদি সবাই মিলে গেলাম, গিয়ে একটু থাকলাম কয়েকটা দিন, এরকম ব্যাপার, বুঝেছো। তো যাই হোক, আজ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর চলো, আগামীকাল আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।